মা, আপনার ছেলে কিন্তু বলেছে আজকে সর্ষে আর পোস্ত দিয়ে মাছটা বানাতে। ও নাকি আজকে দুপুরে বাড়িতে এসেই খাবে। ওদের অফিস থেকে নাকি আমাদের এই গ্রামের দিকে কি একটা কাজের জন্য নিয়ে আসবে, তখনই ও একেবারে বাড়িতে এসেই খাবে। তাই আজকে আর খাবারও নিয়ে যায়নি অফিসে। তাই যেন ওর পছন্দ মতোই মাছটা বানানো হয় সর্ষে পোস্ত দিয়ে। এটা আপনার ছেলের আদেশ। এই দেখো বৌমা, চলে আসলেন, আমাদের পুটুরানী চলে আসলেন। কালো বিড়াল হলে কি হবে, চোখটা দেখো না, কি মায়া। মাছের গন্ধ পেতে না পেতেই দেখো ঠিক চলে এসেছে। বুঝলে তো বৌমা, ওই সর্ষে পোস্ত দিয়ে মাছ রান্না করলে আমার এই পুটুরানি তো আর খেতে পারবে না। তাই ভাবছি ওর জন্য একটা মাছের টুকরো হালকা করে ভেজে রাখবো। ওটা দিয়েই তাহলে ওকে দুপুরে ভাত মেখে দেব, তাই না? সত্যি মা, আপনি পারেনও বটে। সারা দিন ওর উপরে আপনি রাগ করেন, ওকে বকাবকি করেন, আবার তারপরও ওকে নিয়ে কি চিন্তা করেন। ওর জন্য সব সময় ঘরে আলাদা করে ব্যবস্থা থাকবেই। আজকে আমাদের ঘরে সর্ষে পোস্ত দিয়ে মাছ হচ্ছে, তাই জন্য আপনি আলাদাভাবে মাছ ভেজে রাখবেন বলছেন। এমনকি যেই দিন আমাদের ঘরে মাছ রান্না হয় না, সেই দিনও আপনি পাড়ার মাছওয়ালাদের থেকে অল্প করে মাছ রাখেন শুধুমাত্র ওর জন্য। হ্যাঁ, আবার মাছ না হলে ওকে দুধ ভাতও মেখে দেন। সত্যি ও শুধু বিড়াল না, ও যেন আমাদের ঘরের একেবারে নিজের সদস্য। এই 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 রে, নিল গো নিল, মাছটা নিয়ে পালালো। উঠু মাছটা নিয়ে পালালো। কি সাহস! চিন্তা করতে পেরেছো বৌমা? আমাদের সামনে থেকেই মাছ নিয়ে পালালো। না না, ওকে আর খেতে দেব না আমি। আমারই ভুল, বাড়িতে ঢুকলেই হলো এবার। ওকে কেমন করে তাড়াই তুমি শুধু দেখো। একদম বাড়িতে ঢুকতে দেব না। আর বৌমা, তোমাকেও বলে রাখলাম, তুমিও তো জানো ওকে দেখলেই তুমি তাড়িয়ে দেবে, বুঝলে? একদম বাড়িতে আশেপাশে ঢুকতে দেবে না। এত রাগ হচ্ছে না ওর উপর, তুমি ভাবতেও পারবে না। ঠিক বলছেন তো মা, ওকে আর বাড়িতে ঢুকতে দেবেন না, এরকম তো আপনি আগেও অনেকবার বলেছেন, কিন্তু তার একদিন পরই আবার ওকে ডেকে খেতে দিচ্ছেন। মা, আসল কথা হলো আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে আমরা ওইভাবে তাড়িয়ে দিতে পারি না। হ্যাঁ, জানি রাগ হয়, বুঝতে পারছি, তাই বলে এত রাগেরও কিছু নেই। আর এমনিও ওর ভাগের মাছটাই তো ও নিয়ে চলে গেছে, তাহলে আর আমরা রাগ করে কি করব? আজকে দরকার হয় সারাদিন ওকে আর খেতে দেবেন না। ওর মাছটা ও যখন নিয়েই গেছে, আলাদা করে তো মাছ দেওয়ার দরকার নেই, তাহলেই হবে। এত রাগারাগি করবেন না মা। না না, কিছুতেই না, আমি ওকে আর খেতেই দেব না। তুমি ভাবলে কি করে বৌমা, ও আমাদের সামনে থেকে মাছ নিয়ে পালালো, আমি ওকে আবার খেতে দেব ডেকে? তুমি দেখো শুধু, ও আসুক, আমাদের বাড়ির দিকে আসুক, আর একবার ওকে কেমন করে তাড়াই তুমি দেখো। ওর এত সাহস, আমি সব সাহস ওর বার করছি, দাঁড়াও। ওই দেখো বৌমা, ওই বুঝি এসেছে আবার, ডাকছে, শুনতে পাচ্ছ তো ডাক? এই এই মাছ ভাজার গন্ধে বুঝি আবার খেতে চলে আসলো। দাঁড়াও দাঁড়াও, ওকে এবার দেখাচ্ছি মজা, গায়ে একেবারে জল ঢেলে দেব। দাঁড়া, আসছি আমি।
যখনই আসবি তখনই এমন ভাবে গায়ে জল ঢেলে দেব, দেখ কেমন লাগে। আমার সামনে থেকে মাছ চুরি করা, এইবার আসলে মারবো। এখন তো শুধু গায়ে জল ঢাললাম, পরের বার যদি না মারতে পেরেছি দেখিস। বুঝলে তো বৌমা, দিয়েছি একেবারে গায়ে জল ঢেলে। ও বেটা তো দৌড়ে পালিয়েছে, দেখে তো মনে হলো আর আসবে না এদিকে। তাও যদি আসে, এর পরের বার লাঠি নিয়ে ধাওয়া করব। আমি কি অত সহজ নাকি, হ্যাঁ, যে মাছ চুরি করে নিয়ে যাবে তারপরও ওর সাথে ভালো ব্যবহার করব? কোনোদিনও আমি এরকম করব না। মা, আপনি ওর সাথে এত চিৎকার চেঁচামেচি করে কথা বলছেন, সবই বুঝতে পারছি যে আপনার রাগ হয়েছে, কিন্তু আবার একটু পরে তো আপনিই ওকে ডেকে খেতে দেবেন। তাই বলছি, আপনি ওর জন্য এখন এত অস্থির না হয়ে শান্তভাবে একটু বসুন। আপনি ওর সাথে যেরকম চিৎকার করে কথা বলছেন, আশেপাশের লোকজন শুনলে তো ভাববে আমাদের ঘরে কি না কি হয়েছে। না না বৌমা, একদমই না। তুমি কি যে ভাবো আমাকে কে জানে। তুমি যতটা নরম মনের মানুষ ভাবো, আমি অতটাও না গো। তুমি নিজের চোখেই দেখো এবার, যে আমি ডেকে বিড়ালকে খেতে দিই নাকি ওকে দেখলে লাঠি নিয়ে তাড়া করি। আচ্ছা ছাড়ো, এসব বাদ দাও। ওইদিকে আর একটু পরেই ছেলে চলে আসবে, তাড়াতাড়ি রান্নাটা শেষ করো বৌমা। এই শেষবারের মতো তোকে ক্ষমা করে দিলাম, আর কোনোদিনও যেন তোকে মাছ চুরি করতে না দেখি। বুঝতে পারছিস তো, এগুলো কিন্তু একদম ভালো স্বভাব না। তোর জন্য আমি কত সুন্দর করে হালকা তেলে মাছ ভাত ভেজে রেখেছি, হ্যাঁ, সেইটা তোকে রোজ খেতে দিই। আর তুই কিনা কাঁচা মাছ নিয়ে দৌড়াদৌড়ি করিস, কোনো বুদ্ধি নেই গো তোর। নে নে, তাড়াতাড়ি খেয়ে নে তো, কেউ দেখার আগে খাওয়াটা শেষ করে নে তাড়াতাড়ি। ও মা, আপনি এখানে? আমি কখন থেকে আপনাকে খুঁজছি। ও, তাহলে এখানে এই চলছে, তাই তো? আপনি যে বললেন মা, যে ওকে দেখলেই তাড়িয়ে দিতে হবে, আর এখানে তো দেখছি ওকে আপনি যত্ন করে খাবার খাওয়াচ্ছেন। সত্যি মা, আপনি পারেনও বটে। আচ্ছা, আপনার হয়ে গেলে ঘরে চলুন তো মা আমার সাথে, আমার একটু দরকার আছে। আরে আরে না না বৌমা, তুমি যা ভাবছো তা না। আমি ওর উপরে রেগেই রয়েছি, কিন্তু খিদা পেয়েছে তো ওর, কখন থেকে ডাকছিল, তাই তো খেতে দিলাম। এই দেখো না, ওর খাওয়া হলেই আমি ওকে তাড়িয়ে দেব। আমি ওকে তাড়িয়ে দিয়েই চলে আসছি। হ্যাঁ বৌমা, তুমি যাও, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, সবই বুঝতে পারছি। ঠিক আছে, আপনি আসুন তাহলে। ইস রে, দেখলি তো পুটু, তোর জন্য সবার সামনে আমাকে লজ্জায় পড়তে হয়। কেন যে ঘর থেকে চুরি করতে যাস কে জানে। নে, তাড়াতাড়ি খেয়ে নে, আমি যাই। দেখি গিয়ে বৌমা আবার আমাকে কেন খুঁজছে। তাড়াতাড়ি খেয়ে নে। হায় হায় গো, এ কি কাণ্ড ঘটলো! আমার এত কষ্ট করে বানানো পায়েসের বাটিতে এই পুটু মুখ দিয়ে দিল। পুটুরে, তোর একদিন কি আমার একদিন আজকে, দাঁড়া, এমন মারবো তোকে আজকে, দাঁড়া। কি হলো মা, কি হলো? এত চেঁচামেচি
কি হলো? দেখো না বৌমা, দেখো, এত শখ করে সবার জন্য পায়েস বানিয়ে রেখেছিলাম, আর পুটু এসে পুরো পায়েসে মুখ দিয়ে দিল। এবার কি হবে বলো তো? হায় হায় গো, এই বিড়াল আমার সর্বনাশ না করা অবধি থামবেই না। তবে আজকে মেরেছি, বুঝলে তো বৌমা, আজকে পুটুকে এমন মেরেছি, ও লজ্জা থাকলে ও আর আসবে না। উফ, জ্বালিয়ে শেষ করে দিল আমাকে এই অসভ্য বিড়ালটা। সে কি মা, ও পায়েসে মুখ দিয়েছে বলে আপনি ওকে মারতে পারলেন? কি যে করেন না মা আপনি! ও অবুঝ প্রাণী, ও না বুঝে পায়েসে মুখ দিয়েছে, ওকে মেরে কোনো লাভ আছে বলুন তো? এবার যদি ও ব্যথা পেয়ে যায়, তখন তো আপনিও কষ্ট পাবেন, আর আমারও খারাপ লাগবে। কি যে বলবো আপনাকে আর! সে তুমি যাই বলো বৌমা, ওর এই বুদ্ধি থাক আর না থাক, আমি তো ওকে ভালোবেসে অনেক খাওয়াই, তারপরও ওর এরকম বেয়াদপিপানা আমি কিছুতেই সহ্য করব না। আমি ওকে আর বাড়িতে ঢুকতে দেবও না। আরে এমনিও আজকে ওকে যা মেরেছি, ও এরপরে আমাদের বাড়িতে আর আসবে বলে তো আমার মনে হয় না। সত্যি, ও যদি আমাদের বাড়িতে আর না আসে, তাহলে যে আমার কি শান্তি, বাবা, বেঁচে যাব। কি হলো মা, আপনি আজকেও মাছ কাটবেন না? আপনি মাছটা ধুলে তো আমার কি সুবিধা হয় বলুন তো? আপনি তো জানেন মা, আমি ভালো করে মাছ কাটতে পারি না। এর জন্যই তো আপনাকে এতবার করে বললাম যে আপনি মাছটা কেটে দিন আর একটু ধুয়ে দিন, কিন্তু আপনি তো কোনো আগ্রহই দেখাচ্ছেন না। এবার আমি মাছ কাটতে যে যাব, কি জানি কতক্ষণ সময় লাগবে আমার এই মাছ কাটা ধোয়া শেষ করতে। দূর, ভালো লাগছে না। তুমি তো জানোই বৌমা, আমার আর মাছ ধরতে ভালো লাগে না। আমার পুটুটা কতদিন আমার হাতে খায় না। ওকে ওই যে আমি মারলাম, তারপর থেকে ও আর আসলো না। ওকে না দিয়ে মাছ খেতে আমার ইচ্ছা করে না, এমনকি আমার মাছ ধরতেও ইচ্ছা করে না। তুমি কিছু মনে করো না বৌমা, আমি অন্য কাজ করে দিচ্ছি, কিন্তু মাছ কাটা, ধোয়া, রান্না করা, এগুলো সব তোমাকেই করতে হবে গো। সত্যি মা, আপনি পারেনও বটে, ভালোবাসবেন আবার রেগেও যাবেন, কখন যে আবার কষ্ট পাবেন কি আর বলবো, আমার কিছুই বলার নেই। ও বৌমা, বৌমা, ও বৌমা, এই দেখো গো, দেখো আমার পুটুটা এসেছে। ও মা, আবার সাথে করে নিজের দুটো বাচ্চাও নিয়ে এসেছে গো। ও বাবা রে বাবা, একে ওকে দেখার জন্য আমার মনটা উসপিস করে উঠেছিল। না না, আগে যাই, আমি মাছটা কেটে ধুয়ে ওদেরকে খেতে দিই আগে। আমার পুটু ওর বাচ্চাদের নিয়ে এসেছে গো, আমার কি যে আনন্দ লাগছে। যাক বাবা, পুটুকে রেখে আমারও শান্তি লাগলো। কিন্তু আমি জানি মা এখন যেই খুশিতে ওদেরকে খেতে দেবে বলে ভাবছে, একদিন পরেই আবার ওদের উপরে রেগে যাবে। এখন তো আবার পুটু একা না, ওর সাথে দুটো বাচ্চাও আছে, তার মানে এখন থেকে আরো বেশি দুষ্টুমি আর বেশি হইচই, এইসবই আমাকে অভ্যাস করে ফেলতে হবে।